নমস্কার সবাইকে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, জিআরবিটি থেকে শুরু করে ফরেস্টার যারা পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা থেকে কতগুলো বাছাই করে ইম্পর্ট্যান্ট 25টা প্রশ্নোত্তর আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা টোটাল 25টা প্রশ্নোত্তর আলোচনা করব। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, চলো আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, ত্রিপুরার কোন মহারাজা উদয়পুর থেকে পুরাতন আগরতলায় রাজধানী স্থানান্তরিত করেন? তো সঠিক উত্তর হচ্ছে এটার কৃষ্ণমাণিক্য। তো আমি আজকের এই ক্লাসে তোমাদের জন্য কতগুলো প্রশ্নোত্তর আলোচনা করব, কিন্তু আমার আগের পাঁচটা ক্লাস আছে ইউটিউবে, এই চ্যানেলেই 5টা ক্লাস আছে, সিরিজ 1 থেকে 5 পর্যন্ত। তো 1 থেকে 5 পর্যন্ত সেখানে আমরা ডেসক্রিপশান যতগুলো আছে, ডেসক্রিপটিভ টাইপের আমরা সবগুলো আলোচনা করেছি এখানে। তো তোমরা যারা যারা দেখোনি, আমি বলবো এই 5টা ভিডিও আগে দেখো, তাহলে এখানে আমি যতগুলো প্রশ্নোত্তর আলোচনা করব সবগুলো প্রশ্নোত্তরের আনসার তোমরা অটোমেটিক পারবে। তো 1 নম্বর কোশ্চেন কী হয়েছিল, যে উদয়পুর থেকে পুরাতন আগরতলা রাজধানী স্থানান্তরিত কে করেছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কৃষ্ণমাণিক্য। তার এখানে একটু বলে রাখি যে উদয়পুর থেকে প্রথম পুরাতন আগরতলায় নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে পুরাতন আগরতলা একটা ভূমিকম্পে সেই রাজপ্রাসাদটা ভেঙে যায়, তারপরে সেটাকে আগরতলায় স্থানান্তরিত করা হয়। এটা যে একটা কাহিনী, সম্পূর্ণ কাহিনী কিন্তু ওই ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার কোন মহারাজা কৃতদাস প্রথার বিলুপ সাধন করেন? কৃতদাস প্রথার বিলুপ সাধন ত্রিপুরার কোন মহারাজা করেছিলেন? সঠিক উত্তর হবে মহারাজা বীরচন্দ্রমাণিক্য। সঠিক উত্তর হবে মহারাজা বীরচন্দ্রমাণিক্য। তারপরের কোশ্চেন, কোন মহারাজা কবে পুরাতন আগরতলা থেকে বর্তমান আগরতলা রাজধানী স্থানান্তরিত করেছিলেন? মহারাজা কৃষ্ণ কিশোরমাণিক্য 1844 খ্রিস্টাব্দে। আমি অলরেডি ডিসকাস করেছি এটা ক্লাসে, ডেসক্রিপশানে, তো যারা দেখুনি দেখে নেবে। তো কে করেছে পুরাতন আগরতলা থেকে বর্তমান আগরতলা স্থানান্তরিত করেন? কৃষ্ণ কিশোরমাণিক্য 1844 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার কোন মহারাজার সঙ্গে রবীন্দ্রনাথ প্রথম পরিচিত হন? সঠিক উত্তর হচ্ছে মহারাজা বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে। মহারাজা বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পরিচিতি হয়। এবং বলে রাখি, ত্রিপুরার রাজাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম কবি উপাধি দিয়েছিলেন। প্রথম কবি উপাধি কিন্তু ত্রিপুরার রাজাই দিয়েছিলেন। তারপরে কোশ্চেন নাম্বার 5, চতুর্দশ দেবতার মন্দিরটি কে ও কবে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার উত্তর হচ্ছে মহারাজা কৃষ্ণমাণিক্য 1761 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তাহলে কে নির্মাণ করেছিলেন? মহারাজা কৃষ্ণমাণিক্য 1761 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন, চতুর্দশ দেবতার মন্দিরটি কোথায় অবস্থিত? এটা সকলে আমরা জানি, আগরতলা থেকে কিছুটা দূরে বা দূরবর্তী স্থানে পুরাতন আগরতলায়। পুরাতন আগরতলায় কিন্তু চতুর্দশ দেবতার মন্দিরটি অবস্থিত। তারপরে কোশ্চেন নাম্বার 7, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে ভগবান বুদ্ধের সর্বোচ্চ মূর্তি আছে? ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ত্রিপুরার গোমতী জেলার আইলমারা এডিসি ভিলেজে মূর্তিটি 40 ফুট উঁচু। এখানে কিন্তু ভগবান বুদ্ধের সর্বোচ্চ মূর্তি আছে। গোমতী জেলার আইলমারা এডিসি ভিলেজে কিন্তু উত্তর পূর্ব ভারতের ভগবান বুদ্ধের সর্বোচ্চ মূর্তি রয়েছে। এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের পুরো নর্থ ইস্টের মধ্যে কিন্তু এটা রয়েছে। তারপরের কোশ্চেন, চলো তারপরের কোশ্চেন আমরা দেখে নিই। তারপরের কোশ্চেন হচ্ছে, বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম কোথায় এবং কবে দেখা হয়? তাহলে বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের প্রথম দেখা হয় কার্শিয়াংয়ে 1894 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1894 খ্রিস্টাব্দে প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে বীরচন্দ্রমাণিক্যের দেখা হয়। তারপরের কোশ্চেন নাম্বার 9, মহারাজা বীরচন্দ্রমাণিক্যের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম। মহারাজা বীরচন্দ্রমাণিক্য কিন্তু কিছু কাব্যগ্রন্থ লিখেছিলেন। তো তার কিছু কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রেম মরীচিকা, অকাল কুসুম, উচ্ছ্বাস, ঝুলন। এগুলা কিন্তু মহারাজা বীরচন্দ্রমাণিক্যের লেখা কিছু ইম্পর্ট্যান্ট কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে, দেখে নিতে পারো। তারপরে কোশ্চেন নাম্বার 10, বাংলা ভাষায় কে প্রথম ত্রিপুরা স্টেট গেজেট প্রকাশে সাহায্য করেছিলেন? প্রথম ত্রিপুরা স্টেট গেজেট প্রকাশে সাহায্য করেছিলেন কিন্তু রাধাকিশোর মাণিক্য। তারপরের কোশ্চেন,
কবিগুরু রবীন্দ্রনাথ কোন মহারাজার আমলে এবং কবে সর্বপ্রথম ত্রিপুরায় আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাকে তোমরা স্টার দিয়ে রাখতে পারো এই কোশ্চেনটাকে, কোশ্চেন নাম্বার 11। আর আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা চাও এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তাহলে কোশ্চেন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ কোন মহারাজার আমলে? তাহলে মহারাজা রাধাকিশোর মাণিক্যের আমলে কত সালে? 1900 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ত্রিপুরায় আসেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় মোট 7 বার আসেন, ত্রিপুরাতে মোট 7 বার আসেন, কিন্তু উদয়পুরে কিন্তু একবারও আসেননি, ত্রিপুরাতে মোট 7 বার এসেছিলেন। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 12। রবীন্দ্রনাথ তার রচিত কাহিনী কাব্যগ্রন্থটি ত্রিপুরার কোন মহারাজার নামে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ যে কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে কাহিনী কাব্যগ্রন্থটি আছে, সেই কাব্যগ্রন্থটি কিন্তু ত্রিপুরার রাধাকিশোর মাণিক্যের নামে উৎসর্গ করেছিলেন। তারপরে কোশ্চেন নাম্বার 13। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদটি কে ও কবে নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদটি নির্মাণ করেন মহারাজা রাধাকিশোর মাণিক্য কত খ্রিস্টাব্দে? 1901 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রাধাকিশোর মাণিক্য 1901 খ্রিস্টাব্দে উজ্জয়ন্ত প্যালেস, যেটা বর্তমানে মিউজিয়াম নামে আমরা পরিচিত চিনি, সেটা কিন্তু মহারাজা রাধাকিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন 1901 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন নাম্বার 14। ত্রিপুরার কোন রাজকুমার রবীন্দ্র স্নেহধন্য হয়েছিলেন? মানে রবীন্দ্রনাথের খুব স্নেহধর্ম হয়েছিলেন, সেটা হচ্ছে রমেন্দ্র কিশোর দেববর্মন রবীন্দ্র স্নেহধন্য হয়েছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 15। অমর মাণিক্যের পুত্রদের বিষয় নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি রচনা করেছিলেন? অমর মাণিক্যের যে পুত্ররা ছিল, সে পুত্রদেরকে নিয়েও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাটক রচনা করেছিলেন, এবং সেই নাটকটির নাম হচ্ছে মুকুট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, জানতে হবে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অমর মাণিক্যের পুত্রদের নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ তার মুকুট নাটকটি লিখেছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন নাম্বার 16। আগরতলার বর্তমান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, যেটা ভিএম হসপিটাল, কে নির্মাণ করেছিলেন? মহারাজা রাধাকিশোর মাণিক্য। এবং ভিএম হসপিটালের বর্তমান নাম হচ্ছে, যেটা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, সংক্ষেপে আমরা এটাকে আইজিএম হসপিটালও বলতে পারি। আইজিএম হসপিটাল তৈরি করেছিলেন কে? রাধাকিশোর মাণিক্য। তারপরের কোশ্চেন, আগরতলার উমাকান্ত একাডেমি বিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? আগরতলার উমাকান্ত একাডেমি নির্মাণ করেছিলেন রাধাকিশোর মাণিক্য আগরতলা উমাকান্ত একাডেমি বিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 18। বিলেতে গবেষণার জন্য ত্রিপুরার কোন মহারাজা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে আর্থিক সাহায্য করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। বিলেতে যখন জগদীশ চন্দ্র বসু যখন গবেষণা করছিলেন, তখন কিন্তু ত্রিপুরা রাধাকিশোর মাণিক্য তাকে আর্থিক সাহায্য করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাধাকিশোর মাণিক্য কিন্তু জগদীশচন্দ্র বসুকে আর্থিক সাহায্য করেছিলেন যখন তিনি বিলেতে গবেষণা করতেন। তারপরের কোশ্চেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্ট ত্রিপুরার কোন মহারাজার দরবারে সঙ্গীত শিল্পী হিসেবে যোগদান করেছিলেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে মহারাজা বীরচন্দ্র মাণিক্যের দরবারে। তারপরের কোশ্চেন নাম্বার 20। ত্রিপুরার কোন মহারাজা রবীন্দ্রনাথকে সর্বপ্রথম কবি সম্মানে ভূষিত করেছিলেন? ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 20 কি? 20 কোশ্চেনটা হচ্ছে, ত্রিপুরার কোন মহারাজা রবীন্দ্রনাথকে সর্বপ্রথম কবি? ত্রিপুরার রাজা কিন্তু রবীন্দ্রনাথকে সর্বপ্রথম কবি সম্মানে ভূষিত করেছিলেন, এবং সেই রাজা ছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। এবং কোন গ্রন্থের জন্য করেছিলেন? ভগ্নহৃদয় কাব্যগ্রন্থের জন্য কিন্তু এটা করেছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 21। চলো দেখে নিই আমরা 21 কোশ্চেন। বলেছে, কর্নেল মহিমচন্দ্র দেববর্মন কে ছিলেন? মহারাজা রাধাকিশোর মাণিক্যের একজন পার্ষদ ছিলেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন, এবং তার লেখা দেশীয় রাজ্য গ্রন্থটি বিখ্যাত ছিল। ঠিক আছে, দেখে নেবে। তারপরের কোশ্চেন, ত্রিপুরা রাজভবনটি কে নির্মাণ করেছিলেন? স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজভবন নির্মাণ করেছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 23। আগরতলার দুর্গাবাড়ি এবং লক্ষ্মীনারায়ণ বাড়ি কে নির্মাণ করেছিলেন? আমরা সকলেই চিনি লক্ষ্মীনারায়ণ বাড়ি এবং দুর্গাবাড়ি নির্মাণ করেছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য এটা নির্মাণ করেছিলেন। তারপরের কোশ্চেন, বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কোন মহারাজার আমলে ত্রিপুরা রাজ্যে এসেছিলেন? বাংলার যে গভর্নর ছিলেন
লর্ড কারমাইকেল, তিনি বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে কিন্তু ত্রিপুরা রাজ্যে এসছিলেন। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন 25, কোন মহারাজার আমলে ত্রিপুরা রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়েছিল? সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু ত্রিপুরাতে মহারাজার আমলে চালু হয়েছিল এবং সেটা মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে কিন্তু সেটা শুরু হয়েছিল সিভিল সার্ভিস পরীক্ষা। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি সর্বমোট ইম্পর্ট্যান্ট দেখে 1000টি প্রশ্ন উত্তর, ঠিক আছে, 1000 প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসবো একে একে করে প্রত্যেক দিন। আজকে আমরা 25 কমপ্লিট করেছি, প্রথম 25 1 থেকে 1 to 25 আজকে কমপ্লিট করেছি। আগামীকালকে আসবে 26 থেকে 50। তো আমি সবাইকে বলবো আমাদের ক্লাসগুলো তোমরা সম্পূর্ণভাবে দেখবে, এতে করে তোমাদের প্রিপারেশানটা আরও সুন্দর এবং মজবুত হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং যাদের এই পিডিএফটা দরকার হবে তোমরা আমাদের যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং সেখানে তোমরা এই যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাই।